हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো দ্য ফিউচার অফ এমবিএ এই টপিকটার উপরে। ফিউচারে এমবিএ এর স্কোপ কী রকম থাকবে, যারা ঠিক করেছো এমবিএ করবে তাদের জন্য একটা কথা বলে দিই, এমবিএ ভবিষ্যতে কি এখনকার মতনই গুরুত্বপূর্ণ থাকবে, ততটাই কি ওয়ার্থি হবে যতটা এখনকার দিনে। স্যালারি প্যাকেজ দিন দিন কমে যাচ্ছে, তো সেটা নিয়েও আমি কথা বলবো। তার সাথে কলেজ নিয়ে প্রবলেম সেটাও আছে, প্লাস আরও যে সমস্ত প্রবলেম এমবিএতে দেখা দিচ্ছে, ফিউচারে এমবিএর জায়গা ঠিক কোথায় হবে সেটা নিয়েই আজকে আমি এই ভিডিওটাতে আলোচনা করব। আজকের এই ভিডিওর টপিকে আমি কথা বলবো ফেক কলেজ নিয়ে, ফ্রেশার্সদের কী কী প্রবলেম হয়, যারা এমবিএ করে বেরোচ্ছে তাদের কী কী প্রবলেম দেখা দিচ্ছে, তারপর ম্যানেজমেন্টের প্রবলেম, টু মেনি কলেজেস, আর ফিউচারে এটার ভ্যালু থাকবে কি থাকবে না, জব স্কোপ থাকবে কি থাকবে না এই বিষয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বলতে আমি বোঝাতে চাইছি যে এমবিএ যে কোর্সটা হয়েছে তার ম্যানেজমেন্ট কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে। লাইক আগে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 কলেজের কোনো ব্যাপার ছিল না, এখন কিন্তু এটা ভাগ হয়েছে, কারণ আশেপাশে অনেক কলেজ হয়ে গেছে, অনেক। আর এমবিএ কোর্সটার ফিজ অনেক হাই, যে কারণে অনেক কলেজ তৈরি হয়ে গেছে। এরপর অর্ধেক কলেজ তোমাদেরকে এটাই বলে যে প্লেসমেন্ট পেয়ে যাবে, বাট প্লেসমেন্টের একটা স্ক্যাম আছে। প্লেসমেন্টটা পুরোপুরি স্ক্যাম, 100% প্লেসমেন্ট কেউ দিতে পারে না, আইআইএমও দিতে পারে না। সো সেখানে একটা টায়ার 2 বা টায়ার 3 কলেজ কীভাবে বলতে পারে যে সে 100% প্লেসমেন্ট দেবে? কাউন্সিলাররা জোর করে স্টুডেন্টদেরকে অ্যাডমিশন করায়, একদম ব্রেন ওয়াশ করে অ্যাডমিশন করায় যে 2 বছর পর তোমাদের লাইফ সেট, এই ওই হ্যানা তেনা অনেক কিছু বলে, বাট ভবিষ্যতে গিয়ে রিগ্রেটটা করতে হবে তোমাদেরকে। সো বেটার টু চুজ এ গুড কলেজ। এরপর হচ্ছে টু মেনি কলেজেস, যেটা সব থেকে বড় প্রবলেম আমার এখন মনে হয়, যে কলেজ অনেক হয়ে গেছে। তোমরা যদি দেখো এমবিএর কলেজ ভর্তি, আর তোমরা যদি একবার কোথাও এমবিএ কলেজ সার্চ করো, তোমাকে এক গাদা কাউন্সিলরের ফোন আসবে, ফোন করে বলবে তুমি কি এমবিএ করবে, এমবিএর জন্য এই কলেজ চুজ করো, এই ওই হ্যাঁ না, মানে অনেক কথা বলবে, অনেক। সো এটা একটা মেজর প্রবলেম। আর দিন দিন এই এমবিএ কোর্সের কলেজ বেরিয়ে যাচ্ছে, কারণ যদি ওরা একটা স্টুডেন্টও অ্যাডমিশন করাতে পারে তাদের কলেজে, একটা স্টুডেন্টই যদি 6 লাখ টাকা দেয়, তাহলে সেটা কত টাকায় যাচ্ছে তোমরা একবার ভেবে দেখো। যদি 10-12টাও স্টুডেন্ট একটা কলেজে ভর্তি হয়, সেক্ষেত্রে 6 করে যদি ধরো 60 লাখ, 60 লাখ টাকা। ঠিক, এটা একটা বিজনেসের মতো হয়েছে। এডুকেশনের থেকে বেশিরভাগ এটা বিজনেস হয়ে গেছে প্রাইভেট কলেজের জন্য এমবিএ। আগে এটা ভর্তি ছিল, আগে এটার জব স্কোপও ছিল, আগে এরকম কোনো ছিল না যে টায়ার 2 থেকে বা টায়ার 3 থেকে, বাট এখন এত কলেজ হয়ে গেছে যে কলেজগুলোকে ভাগ করতে হয়েছে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 করে। এবার টায়ার 2 এর তো তাও ঠিক আছে, টায়ার 3 অবস্থা খুব খারাপ, বাট ওই টায়ার 3গুলো টার্গেট করে এমন স্টুডেন্টগুলোকে যারা ঠিক নলেজ নেই এমবিএ সম্পর্কে, যাদেরকে ব্রেন ওয়াশ করা যাবে, ব্রেন ওয়াশ করে অ্যাডমিশন করানো যাবে, ঠিক এরকম স্টুডেন্টদের ওরা টার্গেট করে অ্যাডমিশন করে। তারা বলে লোন নিয়ে নাও, এই লোন নিয়ে টায়ার 3তে পড়লে খুব প্রবলেম হবে। এর মধ্যে কিছু কলেজ আছে যেগুলো ফেক কলেজও, যাদের কোনো টাই আপ নেই, কোনো ভ্যালু নেই, শুধু কোর্সটা করায়। এমবিএতে একটা ইন্টার্নশিপ ট্রেনিংয়ের ব্যাপার থাকে, একটা প্রপার এডুকেশনের ব্যাপার থাকে, তারপর একটা প্লেসমেন্টের ব্যাপার থাকে। কিছু কলেজ আছে যারা শুধু ওই ব্রেন ওয়াশ করে অ্যাডমিশন করায়, তারপরে আর এসব কিচ্ছু থাকে না, তো এগুলোকে ফেক কলেজই বলে। এরপর হচ্ছে ফ্রেশার্স প্রবলেম। সব থেকে বড় প্রবলেম হচ্ছে ফ্রেশারদের। এমবিএ করার পর আগে জবের অভাব থাকতো না, কিন্তু এখনকার দিনে এমবিএ করার পর জবের অভাব তো দেখা দিচ্ছেই, তার সাথে স্যালারিরও। কারণ তুমি দেখো এমবিএ করা একটা স্টুডেন্ট ওরা ওখান থেকে পেয়ে যাচ্ছে 15,000 পার মান্থ এই স্যালারিতে, সেক্ষেত্রে তারা কেন 30,000 দিয়ে আনবে? আর সেই যে কেউ এমবিএ করে এখন তারা রাজিও হয়ে যাচ্ছে 15,000 পার মান্থ স্যালারিতে কাজ করতে, তাদেরও দোষ নেই, কারণ তারা চাকরি পাচ্ছে না। আর এমবিএ স্টুডেন্ট ছড়াছড়ি, ও করবে না আর একটা স্টুডেন্ট করবে চাকরি, এরকমই। হাই এক্সপেকটেশন রাখা তো ছেড়েই দাও, এই হচ্ছে এখনকার দিনে প্রবলেম। বাট তাও এখনও অবধি সিচুয়েশান হাতের মধ্যেই আছে, এখনও অবধি অতটা প্রবলেম দেখা দিচ্ছে না। বাট 5 বছর আগের থেকে তোমরা যদি এখনকার তুলনা করো, তোমরা দেখবে আকাশ পাতাল পার্থক্য 5 বছর আগের থেকে এখন। বাট সেরকমই যদি এখনকার দিন থেকে 5 বছর পর আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু আকাশ পাতাল পার্থক্য আমরা ধরে নিতে পারি। বিকজ আগে যদি এরকম থেকে এই অবস্থায় চলে আসে, তাহলে এখনই এরকম অবস্থা থাকলে ভবিষ্যতে ঠিক কোন অবস্থা থেকে দাঁড়াবে।
সো এমবিএ যে একটা স্কোপ ছিল যে কিছু হচ্ছে না, একটা এমবিএ করে যা হোক করে একটা জবে ঢোকার, তো সেটাও দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। এমবিএ করার পর কোম্পানি স্টুডেন্ট খুঁজে পেয়ে যাচ্ছে, এমবিএ করা স্টুডেন্ট 15,000 মাইনেতে পেয়ে যাচ্ছে। তাই কেন ওরা অন্য স্টুডেন্ট 30,000 35,000-এ আনবে? তারা এমবিএ করা স্টুডেন্টই পেয়ে যাচ্ছে, টায়ার 3 টায়ার 2 থেকে তুলছে 15,000 পার মান্থ, আর সেলসে ঢুকিয়ে দিচ্ছে, সেলস আর মার্কেটিংয়ে ঢুকিয়ে দিচ্ছে, আর বলছে কলেজের প্লেসমেন্ট 100%। এইটাই হচ্ছে এখনকার প্রবলেম। তো এটা দেখতে হবে যে মার্কেটিং বা সেলসে ঢুকিয়ে দিচ্ছে না তো আদেও কোন ফিল্ডে জব দিচ্ছে, কোনো কনসালটেন্ট, ম্যানেজার, আইটি, মার্কেটিং কোন জায়গাটাতে জব দিচ্ছে সেটা দেখো। আর সেটা সেলস কিনা সেটাও তোমরা দেখে নিও। সেলস খুব একটা খারাপ না, সেলসে ঢুকতে পারো, বাট একটা কলেজ যদি সবই সেলসে দিয়ে দেয়, সব স্টুডেন্ট যদি সেলসে দিয়ে দেয়, তো সেটা তো ঠিক না না। তো এটা হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন এমবিএর। ফিউচারে এর থেকেও খারাপ হবে। এখন এমবিএর সিচুয়েশনটা এরকম। তো তোমরা ভালো করে ভেবে চিন্তে তোমরা ডিসিশন নাও। এমবিএ করা যথেষ্ট ভালো, এমবিএ ফিউচারের পক্ষেও ভালো, কেরিয়ারের পক্ষেও ভালো, কিন্তু এই একটা প্রবলেম নিজেদের মধ্যে এরা ক্রিয়েট করেছে কলেজ নিয়ে, প্লেসমেন্ট স্ক্যাম, এই সমস্ত জিনিস নিয়ে। তো সেই জিনিসগুলো থেকে একটু বাঁচতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।